চিত্র তুলে ধরেন এবং এর প্রতিকারে সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন। পরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও এমপি শফিকুল হক মিলন সংশ্লিষ্ট বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন এবং রাজশাহীবাসীর দুর্ভোগ লাঘবে প্রতিশ্রুতি জানান। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, ফ্যামিলি কার্ড প্রাথমিকভাবে দেশের হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত শ্রেণীর বয়োজ্যেষ্ঠ নারীরা পাবেন। পর্যায়ক্রমে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীকে অন্তর্ভুক্ত করে সর্বজনীন করা হবে। প্রতিমন্ত্রী আজ নাটোর সার্কিট হাউসে জেলার কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগামী 10 মার্চ দেশের 14টি ইউনিটে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হবে। সুবিধাভোগী বাছাই করতে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সুচিন্তিতভাবে, সুদক্ষভাবে কাজ করা হচ্ছে। এই প্রক্রিয়ায় রাজনৈতিক কারও প্রভাব থাকবে না। এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে দুর্নীতি এবং মধ্যস্বত্বভোগী মুক্ত থাকবে। এই কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। আগামী 5 বছর একই গতিতে, একই স্পৃহা নিয়ে, একইভাবে প্রতিশ্রুতিবদ্ধ থেকে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে চায়। ইতোমধ্যে 10,000 টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। সারা দেশে 12,500 কোটি টাকার উপরে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। নির্বাচনী ইশতেহারে গুরুত্বপূর্ণ ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করা হয়েছে। অতি দ্রুত কৃষি কার্ড এবং ধর্মীয় নেতাদের সরকারি বেতনের আওতায় নিয়ে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জেলা প্রশাসক আসমা শাহীন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। নওগাঁর মহাদেবপুরে সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের উদ্যোগে সুহানা আনিস আহমেদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হচ্ছে। আজ সকালে মহাদেবপুর উপজেলার গাহালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে 2,500 মানুষকে শাড়ি, লুঙ্গি, কম্বল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু, বিএনপি নেতা হাজী আক্কাস, কৃষক দল মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান। সিরাজগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় কারা অভ্যন্তরে বন্দীদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি খাবারের মান যাচাই করেন তিনি। আজ জেলা কারাগার পরিদর্শনে পৌঁছলে জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে কারাগারের বিভিন্ন সেল ও ওয়ার্ড ঘুরে দেখেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় কারাবন্দীদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি ভালো মানের খাবার নিশ্চিত করা, প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান ও কারাবিধি অনুযায়ী স্বজনদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করার নির্দেশনা দেন জেলা প্রশাসক। পরিদর্শনে জেলা কারাগারের সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলার দিলীপ কুমার উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ডাশমারি এলাকায় দিনমজুর গোলাম মোস্তফা হত্যা মামলায় পলাতক আসামি টিপুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। টিপু ডাশমারি এলাকার বাসিন্দা। আজ র‍্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গতরাতে চুয়াডাঙ্গা জেলার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত টিপু হত্যাকাণ্ডের সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে রাজশাহী মহানগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 23%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 9 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা 11 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।